আমি আছি এখন বাংলাদেশ, আমি আছি এখন ইন্ডিয়াতে। অভাব থাকতেই ভ্রমণ করুন, কারণ একসময় আপনার জব, বিজনেস, গাড়ি বাড়ি সব কিছুই থাকবে, কিন্তু ঘোরার মতো আর পর্যাপ্ত সময়টুকু থাকবে না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে কথা বলবো উত্তরবঙ্গের কয়েকটি দর্শনীয় স্থান নিয়ে। আমরা এই ভিডিওতে যা যা দেখব। নাম্বার 1, নেপালের কাঞ্চনজঙ্ঘা পাহাড়। এই কাঞ্চনজঙ্ঘা পাহাড়টি মূলত নেপালে অবস্থিত, কিন্তু আমাদের সৌভাগ্য যে এটিকে আমরা বাংলাদেশ থেকে দেখতে পাবো। নাম্বার 2, তেঁতুলিয়া এবং তেঁতুলিয়ার কয়েকটি দর্শনীয় স্থান। নাম্বার 3, বাংলাবান্ধার 0 পয়েন্ট। নাম্বার 4, ভারতের সিকিম অঞ্চলের চা বাগান, যেটি বাংলাদেশের সীমানার পাশ দিয়ে চলে গেছে। নাম্বার 5, কাজিয়ান কাজী টি এস্টেট। দেখলে মনে হবে যেন বাংলার বুকে একখণ্ড ইউরোপ। তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। আমাদের জার্নিটা ছিল মূলত রাজশাহী স্টেশন থেকে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন যোগে পঞ্চগড় স্টেশন পর্যন্ত। পঞ্চগড় স্টেশন থেকে যে বাসটিতে করে আমরা উত্তরবঙ্গের যে দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখব, সেই বাসটি মূলত আগে থেকে রিজার্ভ করা ছিল। সেখান থেকে বাস যোগে আমরা ভারতের সিকিম অঞ্চলের চা বাগান ঘুরে দেখার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আমরা খুব সকাল সকাল ভারতের সিকিম অঞ্চলের চা বাগানে পৌঁছার সাথে সাথে সমতলের চায়ের দেশ আমাদেরকে স্বাগতম জানালো। আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন চা কন্যা তার চা সংগ্রহের ঝুড়ি নিয়ে আমাদের জন্য দাঁড়িয়ে আছে। তবে এখানে খুব সকাল সকাল পৌঁছানোর জন্য আমরা একটা জিনিস মিস করে ফেলেছি, সেটা হলো আপনারা যদি দুপুরে আসেন তখন দেখতে পাবেন ভারতের সিকিমের মেয়েরা সবাই চা সংগ্রহ করছে। আপনারা চাইলে তাদের সাথে ছবি তোলা, কথা বলা ইত্যাদি করতে পারবেন। এখানে আমরা খুব সকাল সকাল পৌঁছালেও এখানে খুব বেশি দেরি করিনি, কারণ আমরা আগেই বলেছি একই ভিডিওতে অনেকগুলো স্থান দেখানোর চেষ্টা করব। সিকিমের চা বাগান পরিদর্শন শেষে আমরা রওনা হয়ে গেলাম তেঁতুলিয়ার উদ্দেশ্যে। তেঁতুলিয়ার এই বিখ্যাত তেঁতুল গাছটি 20 মিটার জায়গা জুড়ে অবস্থিত। আর এই তেঁতুল গাছের পাশেই রয়েছে বড় একটি চায়ের দোকান, যেখান থেকে তেঁতুলিয়ার বিখ্যাত কয়েক রকমের চা সংগ্রহ করতে পারবেন। এরপর আমরা মহানন্দা নদীর তীরে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখার চেষ্টা করব। স্থানের নাম ডাকবাংলো তেঁতুলিয়া পঞ্চগড়। নদীটির দৈর্ঘ্য 20 কিলোমিটার, গড় প্রস্থ 200 মিটার। উৎপত্তিস্থল ভারতের উৎপত্তি হয়ে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়ন দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলা পুরাতন বাজার দিয়ে ভারতে প্রবেশ করেছে। এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো বাংলাদেশ, আর এখান থেকেই মূলত নেপালের কাঞ্চনজঙ্ঘা পাহাড়টি দেখতে হয়। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পরও আপনাদেরকে দেখাতে পারলাম না নেপালের এই কাঞ্চনজঙ্ঘা পাহাড়টি, কারণ এই পাহাড়টি দেখা অনেকটাই ভাগ্যের উপর নির্ভর করে। জানি আপনারা পাহাড়টি না দেখতে পারার কারণে অনেকটাই কষ্ট পেয়েছেন, আর সত্যি কথা বলতে কি আমরা এর থেকে অনেক বেশি কষ্ট পেয়েছি, কারণ আমরা অনেক দূর থেকে কষ্ট করে এটি দেখতে এসেছি। সেখান থেকে আমরা আবারও ভ্যানযোগে রওনা হয়ে গেলাম বড়বিল্লার উদ্দেশ্যে। তো এখন আমরা এইখানকার এক স্থানীয় ড্রাইভারের কাছ থেকে এই বড়বিল্লাটি সম্পর্কে জেনে নেওয়ার চেষ্টা করব। এই জায়গাটার নাম বড়বিল্লা। হ্যাঁ, এটা হলো কলকাতা রোড। এই যে সোজা চলে গেছে কলকাতা রোড। জি, আগে তো এটা বাংলাদেশ ছিল, তাই না? হ্যাঁ। আর এই বড়বিল্লা কলকাতা রোডে আসলে আপনি মোটামুটি 28 রকমের চায়ের স্বাদ গ্রহণ করতে পারবেন, তবে যদি সেটা আপনি অবশ্যই চা প্রেমিক হয়ে থাকেন। এইখানে আবার সবাই আমার দিকে তাকিয়ে আছে, যা হোক আমরা বিষয়টি ইগনোর করার চেষ্টা করব। বিষয়টি আসলে টোটো গাড়িতে অপরিচিত কোনো লোকের সাথে সামনাসামনি বসে যাওয়ার মতোই। আর এরকম পরিস্থিতিতে আপনারা কেমনটা ফিল করেন অবশ্যই সেটি জানাবেন। বড়বিল্লা থেকে আমরা দুপুরের নাস্তা করার উদ্দেশ্যে বাস যোগে রওনা হয়ে গেলাম তেঁতুলিয়ার উদ্দেশ্যে। আমাদের দুপুরের খাবারে ছিল ভাত, গরুর গোশত, সবজি এবং ডাউল। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবারও বাস যোগে রওনা হয়ে গেলাম বাংলাবান্ধব 0 পয়েন্টের উদ্দেশ্যে। আপনি চাইলে এইখান দিয়েই পাসপোর্ট শো করে মূলত ভারতে প্রবেশ করতে পারবেন। তবে পাসপোর্ট ছাড়া এখানে মোটেও প্রবেশ করার চেষ্টা করবেন না, কারণ ইন্ডিয়ান আর্মি এখানে সারাক্ষণ পাহারায় থাকে। আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে অনুমতি ছাড়াই ভিতরে প্রবেশ করে কয়েকটা ছবি শ্যুট করে নিয়েছি। এখান থেকে আমরা বাসযোগে রওনা হয়ে গেলাম কাজিয়ান কাজী টি এস্টেটের উদ্দেশ্যে। এখানকার সৌন্দর্য মূলত বরাবরই আমাকে মুগ্ধ করেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের দুপাশে বয়ে গেছে 1.5 কিলোমিটার রাস্তা জুড়ে সুন্দর সুন্দর চায়ের বাগান এবং ইউরোপের মতো কিছু সুন্দর বাড়িঘর।
তো বন্ধুরা, আমার এই স্বল্প সময়ে অনেকগুলো স্থান ঘুরে দেখানো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং সেই সাথে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।